শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নমর। নামলাতুল শব্দের অর্থ হইল পিপিলিকা, পিঁপড়া। কোরআন শরীফ পিঁপড়ার ঘটনা আছে নানি? হযরতে সুলাইমান আলাইহিস সালামের লগে পিপিলিকার আপনার কথোপকথন হইছে, কথাবার্তা হইল। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা পিঁপড়ার নামে আল্লাহ সূরা বানাইছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরা মহিলাদের নামে আছে। এই সূরার নাম হইল সূরা নিসা। আমরা বেটিনটোর দাম আপনার বেশি আছে। আর একটা সূরা আছে রে, এই সূরার নাম হইল সূরা বাকারা। বাকারাতুল শব্দের অর্থ হইল গাবি। এই সূরার মাঝে একটা গরুর গায়ের আপনার ঘটনা আছে। এর জন্য রব্বুল আলামিন এই সূরার নাম রাখিয়া দিয়েছেন সূরা বাকারা। আরেকটা সূরার নাম আছে আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হইল মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, এই কোরআন শরীফ এমন এক সম্মান কিতাব। আল্লাহ আমার নবীর উপরে কোরআন আল্লাহ কিতাব আপনার দান করিয়া দিছ। আল্লাহ পাহাড়ের মধ্যে দিতে আসে, সেই পাহাড়ে গেছিল না, আসমানে না, জমিনে না, কোন জিনিসে না। আমার নবীর উপরে আল্লাহ কিতাব, আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল করলা। এই কোরআন শরীফের মধ্যে এত ফজিলত, এত বরকত, যে ঘরের মধ্যে কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, একজন ছেলের মাদ্রাসা দারুল উলুম খালাই মাদ্রাসা যেটা আছে, একজন ছেলের তুমি নবীর বাগান মাদ্রাসা পড়াইলাও। একজন ছেলের জমিন হাফিজ বানাইলাও। মা মারা যাইবাই কোনো চিন্তা নাই, বাবা মারা যাইবাই কোনো চিন্তা নাই। কারণ নবী যে ফরমায়, একজন ছেলের যদি জমিন কোরআন হাফিজ বানাই যাও, মা বাবা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান, মা বাবারে হাসরের ময়দান আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, অনেক মা বোন নামাজ পড়ো, নামাজ পড়িয়া দোয়া করেন যে আয় আল্লাহ আমার একজন ছেলে সন্তান দান করো, নবীর বাগানে পড়াইতাম নানি। ও মা, ও বই নীলা জমিন দোয়া করিও না, ওলা দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাম। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ জমিন আমার একজন নেককার আওলাদ দান করিলাও। বাইরে জওয়ান, তোমার ছেলে জমিনের মধ্যে আসুন, মাস্টার বানাও, কোনো বেড়া নাই। অবশ্যই বানাও, এডভোকেট বানাও, ইঞ্জিনিয়ার বানাইলেও কোনো বেড়া নাই। কিন্তু যদি জমিনের মধ্যে একজন ছেলে আলিম বানাও, হাফিজ বানাও, মা মারা যাই ভাই, বাবা মারা যাই ভাই, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ মা বাবার কবর সব পৌঁছাই দিবা। কওনা সুবহানাল্লাহ। ঠিক না? হাবিব সাহেব বানাইলে, আলিম সাহেব বানাইলে লাভ হইব। মা বাবার মৃত্যুর সময় সন্তান দ্বারও বইবা, বইবার। মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দ্বারো, মা বাবা মানুষ দুনিয়াতে বিদায় নেই, মানুষ মারা যায় না। আপনারা দেখছো মানুষ যখন জমিন তলে মারা যায়, মানুষের জবান আপনার জমিন বন্ধ হয়ে যায়, বন্ধ হয় নাই। মানুষের জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিন বন্ধ হয় না। মা মারা যাইবা, বাবা জমিন তলে বিদায় নিবা, সন্তানাদি মা বাবার চক্ষুর সামনে যাইবা। সন্তানে বাবার মুখ সন্তানে জল দিব, বাবায় চোখ ঘুরাই ঘুরাই জাদুমনির ভাই চাইবা। মার মুখ জমিনের মধ্যে পানি দিবা, মায়ের জাদুর ভাই চাইবা। দৌড়া চক্ষু জোরে জোরে মায়ের জাদুমনির ভাই চাইবা, বাবাই সন্তানের ভাই চাইবা। জমিন জোরে ধরে চক্ষুর জল ছাড়। ও জাদুমণি, আমি বাবা জমিন তুই বিদায় নিলাম, এখন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। মা বাবার মায়া ওলাদের লোকে, মা বাবা মারা যাওয়ার পরে
মা বাবায় জমিন, মা বাবায় সন্তান বাবার ঘরে জমিন দোয়া করে, আয় আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করে দাও। ছেলে পাইলে মা বাবায় দোয়া করেন, করেন না নি? মেয়ে পাইলেও মা বাবায় দোয়া করে, কিন্তু মেয়ে তো নেই, ছেলের জন্য মা বাবায় দোয়া করে, বাবায় বেশি দোয়া করে, মায় দোয়া করে, নমাজ পড়িয়া দোয়া করবে। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দে। কোন কারণে একটা শৈল, আয় আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াও, আমি বাবা জমিন তোলে মারা যাইব, আমি বাবা জমিন তোলে বিদায় নিব, আমি মারা যাবার পরে আমার জাদুমনি জমিন আমার গোসল দেবাইব, জীবনটা সার্থক। একজন ছেলেরে আলিম বানাও, হাফিজ বানাও, বাবা মারা যাইবাই, দুনিয়ার জমিন মানুষের দরকার হইতো নাই। সন্তানে বাবারে জমিন গোসল দেবাইবা, দেবাইবা নাই, বাবারে গোসল দেবাইবা, জাদুমনি বাবার লাশ যখন চোখের উপরে রাখবা, বাবার শরীরে পানি দিবা, সন্তানের জোর জোড়াই এখন দিব। বাবা এই জমিন বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করলাই, আল্লাহর হুকুম হইছে জমিন তুমি বিদায় নিলাই। বাবা আমি তোমার জাদুমনি জমিন গোসল দেওয়াইয়া, বাবার রুটা জমিন খুশ হইব। জাদুমনি আমি সারা জীবন ঠেলা চালাইয়া, সারা জীবন খয়লার খারবার করিয়া তোমার খাওয়াইয়া পালিছিলাম, আমি বাবা জমিন তুমি বিদায় নিয়া, আমি মারা যাওয়ার পরে আমার জীবনের শেষ গোসলটা তুমি দেওয়াইলা। বাবার আগে সন্তান মারা গেলে বাবায় জমিন খান্দে, কোন কারণে সন্তান মারা গেলে জমিন মানুষে খান্দে? এর কারণে আমার বুজুর্গ, আমার মা বইন হল আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালামে ফরমায়, আমার উম্মত যদি কোন মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করেন, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিন বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, নবীজি ফরমায় যদি মা বাবায় জমিন সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে দো বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। বাইরে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনি বাড়াইবা, আমি নজরুল বাড়াইবা, যার নাবালিগ বাচ্চা মারা যাইবা, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ বাইরেবা, এই দুধের বাচ্চাইতে সিরিয়ালের মধ্যে গল্লির মধ্যে সারার সামনে যাইবা, মানুষের মুখে চাইবা রে আমার মা খানো, আমার মারে আমি ভাইয়ার না। হাসরের ময়দানে মারে বিচারবো, বাবারে বিচারবো, মার মুখে চাইবই না আমার মা নাই রে। তো গাইতে মার দাঁড় যাইব, মারে আঞ্জা ফেরি ধরিয়া বইব, মা গো আমি তোমার জাদু 3 মাসের সন্তান জমিন ছিলাম, আল্লাহর হুকুমে আমি জমিন তুমি বিদায় নিলাম, আই আমি আল্লাহর দরবারে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার লোকে তোমার জান্নাত দিবা। এই মাসুম বাচ্চা কইব আল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার মা বাবার আমার লোকে জান্নাত দেও। কোন কারণে মাগো আমি 2 বছরের সন্তান জমিন আসলাম, আমি 7 মাসের সন্তান জমিন আসলাম, আমার মারে আমি মাই হইয়া ডাকা সম্ভব হইছে না, আমার বাবারে আমি বাবা হইয়া ডাকা সম্ভব হইছে না, তোমার হুকুম মানি আমি দুনিয়াতে আইলাম। আয় আল্লাহ তোমার দরবারে অনুরোধ করিয়ার আই কিয়ামতের ময়দানে আমার মা বাবারে আমার হইবে জান্নাতে জায়গা। সুবহানাল্লাহ। আর বুজুর্গগণ সন্তান দিয়ে যদি জমিনের মধ্যে ভালো বানাই যাও, নেক আওলাদ জমিন তুইয়া যাইবাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা যাইব না। আল্লাহর হাবিবের ফরমান, কোন কবরস্থান রাস্তার দ্বারা যদি কোন মাদ্রাসা থাকে কবরস্থানের দ্বারা, এই মাদ্রাসার ছাত্ররা
তালিবুল ইলম যারা আছে এরা কবরস্থানের গাড়ি দিয়ে হাঁটিয়া যায়। এই কবরস্থানে যদি মুর্দে গায়ে না যাব লিপ্ত থাকো, এই মাদ্রাসার তালিবুল ইলম যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানো না যাব আল্লাহ হালকা করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করিও যায়, আল্লাহ আমিও আপনার দরবারে দোয়া করি আর আমার একজন জাদুরে আমি জমিনের মধ্যে আলিম বানাইতাম। বানাইবেন আমরা ও ঘরুতারে মাদ্রাসার দেই যে জন্মর বাদে আইসি ঢুকাই যায়, বাসিত না, বুঝাইছেন? হয় আইসিউ দাবি ছাড়তেও পাত্রা না, কারণ মায়ে কষ্ট করছেন, বাবায় খায়া দেখলে মায়া লাগছে হইত্র না, বাঁচিলে খালাই দারুল নাম দিলাই, কারণ হতো হতে যাইত গিয়ে আসলো কোন রকম টিকিছে অন্য দিলাই, এটা নিয়ম নাই। হৃষ্টপুষ্ট এরে তুমি আলিম বানাইতার, হাফিজ বানাইতার, হাফিজ বানাইতে হইলে সিনা মজবুত ওয়ালা বলে না আল্লাহর কালাম কোরআন শরীফ ঠিক সিভারানো জায়গার হইতে হওয়া। সুবহানাল্লাহ। মানুষের আলিম হকলের লগে ফুলিম বাগনেন বিয়া দিন না, মূল্যায়নতে খাবাই থাকিলা ইমাম ঠিক করেন, কথাটা হাসান আলিমা তো না।